আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম একটা ছাদের ছোট্ট একটু ওয়্যারিং করার জন্য। আর এদিকে আমরা একটা বাথরুম একটি কিচেনের কাজ করেছি, পুরনো আগের কাজ করা ওই কাজের মধ্যেই আমরা নতুন বাথরুম এবং কিচেনে সংযোগ দিচ্ছি। তাই পাইপটা প্রথমে মাপ নিয়ে নিলাম, মাপ নেওয়ার পরে পাইপটা আমরা কেটে নিচ্ছি। দেখেন কেটে নেওয়ার পরে আমরা কিভাবে সেট করি। আর এই তো আমাদের 1 ইঞ্চি পাইপের কাজগুলো হচ্ছে। অবশ্যই আমাদের কাজগুলো কেমন হয় আপনারাও পরামর্শ দিবেন এবং ভুলভ্রান্তি হলে অবশ্যই পরামর্শ দিবেন। আর আমার কাজ যে সঠিক হয় বা সঠিক নিয়মে হয় সব কিছু, এটা আমি কখনোই বলবো না। আমার কাজের মধ্যেও ভুলভ্রান্তি থাকতে পারে, অবশ্যই আমিও যেন সেই ভুলভ্রান্তিগুলো আপনাদের মাঝ থেকে আমি ভালো কিছু শিখতে পারি, সেই চেষ্টা থাকে আমার। আর অবশ্যই কাজ কখনো একরকম থাকে না, কাজ প্রতিনিয়ত আপডেট হয়, আধুনিক হয়। এই তো আলহামদুলিল্লাহ আমরাও সবসময় চেষ্টা করি সর্বোচ্চ কাজ বা কোথায় অসুবিধা হয়, পুরনো ভবনগুলোতে ওই অসুবিধাগুলোকে নিয়ে আমরা কাজ করার। আলহামদুলিল্লাহ আমরা একটা টি লাগিয়ে নিলাম। টিতে দেখেন আমরা একটু ঘাম ব্যবহার করেছি। এখানে ঘাম ব্যবহার কারণ হচ্ছে থ্রেডটা কিন্তু খুব সুন্দরভাবে সফটলি ঢুকে যাবে। এক ফোঁটা এই যে এদিকে 1 ফোঁটা 1 ফোঁটা 2 ফোঁটা ঘাম দিবেন, তাহলে দেখেন আপনার খুব সুন্দরভাবে। আর অবশ্যই কর্নারে যখনই লাইন ব্যবহার করবেন সবসময় চেষ্টা করবেন টি ব্যবহার করার জন্য। তাহলে কি হয়, ওইখানে ভবিষ্যতে যখনই ময়লা হবে ওই ময়লা পরিষ্কার করা যায়, খুব সহজেই ময়লাগুলো পরিষ্কার করা যায়। এই তো আলহামদুলিল্লাহ টিটা আমাদের মেজারমেন্ট করা কমপ্লিট। এখনই আমরা আবার ওই দিকের কাজ ধরব। আর আপনারাও দোয়া করবেন। আর আমাদের কোন কাজগুলো কেমন হয়, ফিটিংসগুলো সঠিক নিয়মে হয় কি না সেটাও বলবেন। এই তো আরেকটা মাপ নেওয়ার পরে আমরা এখানে আবার আরেকটা পাইপ লাগিয়ে নিলাম। আর দেখেন পূর্বে যে ভাই কাজ করেছিল উনিও কিন্তু পূর্বে যেই ভাই কাজ করেছিল উনিও কিন্তু খুব সুন্দর করে এই কাজটা করেছে। আগে টি দেওয়ার কারণে ওইখান থেকে লাইনটা আমাদেরও খুব সহজে নিয়ে নিতে পারলাম। তারপরে এখানে টি থেকে প্লাগ খোলার পরে আমরা এই শর্ট পিসটা লাগিয়ে নিলাম। আর বাড়িওয়ালার কথা মতো এখানে যেমন আগে বল বাল্ব ছিল, এখন নতুন লাইনে আর বল বাল্ব দেওয়ার প্রয়োজন নাই, কারণ ওনার কাছেই ট্যাঙ্কি, ওনার সাথেই পরামর্শ করা হয়েছে, তাই এখন আর আমরা বল বাল্বটা দিচ্ছি না। আর মাঝখানে ইউনিয়ন দিচ্ছি, কারণ হচ্ছে পাইপও শেষ এমন সময় একেবারে মানে ওই জয়েনও এই জন্য ইউনিয়নটা মাঝখানে খাবিয়ে নিলাম। আর আলহামদুলিল্লাহ আমাদের ওয়্যারিংয়ের কাজগুলো, এই ছাদের ওয়্যারিংটা, ছোটোখাটো ছাদের ওয়্যারিংটা কমপ্লিট হয়ে গেল। আর অবশ্যই আপনারাও কমেন্ট করবেন আমাদের কাজগুলো কেমন হয় বা কী ধরনের কাজের ভিডিও চান আপনারা, বা আমাদের কাজে ভুলভ্রান্তি হলে অবশ্যই আপনারাও পরামর্শ দিবেন। এই তো আবার প্লাগটা লাগিয়ে নিলাম। তাহলে এখানে প্লাগ থাকলে ভবিষ্যতে যে কোনো পরিষ্কার করতে বা ময়লা জাম হলে তৎক্ষণাৎ খুলে পরিষ্কার করা যায়। অবশ্যই আপনারাও এই বিষয়টুকু গুরুত্ব সহকারে দেখবেন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। দোয়া করবেন, ইনশাল্লাহ আবার কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই তো পানি ছেড়ে দিলাম, আলহামদুলিল্লাহ।